আমি মোহাম্মদ আরিফ মিয়া। আমি বিদ্যুৎ যাবৎ অ্যাম্বুলেন্সে হেল্পারি করতেছি 2 বছর থেকে। হসপিটালে 7 দিন ছিলাম। আপনারা অবশ্যই চেনেন, উত্তরা অবস্থিত কুর্মিটল হসপিটাল, আপনারা অবশ্যই চিনবেন, আমি জানি। 7 দিনে হসপিটালে ছিলাম। থাকার পর একটা টিপও পেলাম না। হঠাৎ বাসায় গেলাম, 8টার সময় বাসায় গেছি। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছি। ঘুমানোর পর হঠাৎ অনুমানিক রাত তখন 1:30 বাজে ওস্তাদ আমারে ফোন দিল যে আরিফ তুই কই? ওস্তাদের বললাম ওস্তাদ আমি বাসায়। কয় তাড়াতাড়ি আয় হসপিটালে, একটা লাশ নিয়ে যেতে হবে। ওস্তাদের বললাম যে ওস্তাদ কোন জায়গায় যাবেন? ওস্তাদ বললো কয় তোদের দেশে যাবো, গাইবান্ধায়। পরে বললাম আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, দাঁড়ান আপনি ওখানে বসেন, আমি আসতেছি। পরে হসপিটালে গেলাম। যাওয়ার পরে লাশটা তুললাম। লাশটা তোলার পর বললাম ওস্তাদের বললাম এই মেয়েটি কী জন্য মারা গেল ওস্তাদ? 12 বছরের এক যুবতী কী জন্য মারা গেল? পরে ওস্তাদ আমারে বলল এই মেয়েটি এমনিতে মারা গেছে। পরে আমি গাড়িতে লাশটা তুললাম। তোলার পরে দেখলাম মেয়েটির গলায় একটি ওড়নার দাগ। পরে ওস্তাদের বললাম ওস্তাদ আপনি আমার মিথ্যা কেন বললেন? কয় বেটা কী হয়েছে? আমি তোর কোনোদিন তো মিথ্যা কথা বলি নাই, তুই আজ এই কথা বললি। কম ওস্তাদ আপনি আমার সাথে, আমি আপনার সাথে এতদিন ধরে ডিউটি করি, আপনি আমাদের তাহলে এতদিন মিথ্যে বলছেন? কয় কেন? কম ওস্তাদ আপনি তো বললেন এই মেয়েটি এমনিতে মারা গেছে, আমি তো দেখলাম এই মেয়েটি গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে। পরে ওস্তাদ তো বললো কয় বেটাগুলো বাদ দে, তুই ভয় পাস কি লেগে, আমি তোর সাথে আসি না। পরে ওস্তাদের আমার আস্তে ওস্তাদ ঠিক আছে। ওস্তাদ পরে বললো গাড়ির কি তেল মোবিল চেক দিয়েছি? জি ওস্তাদ আমি চেক দিয়েছি। কয় তাহলে এখন চল। পরে ওস্তাদের জিজ্ঞেস করলাম ওস্তাদ এই মেয়ের কি এখানে কেউ থাকে না? ওস্তাদ বললো না এখানে ওর কেউ থাকে না, এই মেয়ে একাই গার্মেন্টসে চাকরি করতো। ও আচ্ছা ঠিক আছে। পরে আমরা গন্তব্যে রওনা দিলাম গাইবান্ধায়। পরে গাইবান্ধায় রওনা দেওয়ার পরে আমি ওস্তাদে বললাম ওস্তাদ আমার এখানে খুব ঘুম পাইছে, আমার ঘুম হয় নাই তো। কয় আস্তা তুই তাহলে ঘুমে, আমি আসি। পরে আপনারা অবশ্যই চিনেন টাঙ্গাইল হাটুভাঙ্গা, ওখানে গিয়ে ওস্তাদ আমি তো ঘুমাইছি। হঠাৎ ওস্তাদ একটু পায়ে ব্রেক মারলো। ব্রেক মারার পর আমি তো চেয়ে তুললাম ওস্তাদ আপনি ব্রেক মারলেন কেন? পরে ওস্তাদ বললো কয় বেটা কই ব্রেক মারছি? কয় তুই ঘুমাই নিছিস রে, আমি আসি না তোর সাথে, তুই এত ভয় পাস কি লেগা? পরে ওস্তাদ বললাম ঠিক আছে। পরে ওখানে মানে ওস্তাদ এত জোরে গাড়ি টাইম দিচ্ছে, 5টা গিয়ার ফেলাইছে, মানে এত মানে গিয়ার আছে 5টা, মানে এত জোরে দ্রুত যাচ্ছে। ওস্তাদ করলাম ওস্তাদ একটু আসতে যান, নিরাপদে যাই, সমস্যায় কি, মেয়ে তো আমরা গন্তব্যে পৌঁছা দিব। ওস্তাদ বললো কয় মেয়েটার গাও থেকে গন্ধ আসতেছে, তুই কি জানিস সেটা? পরে ওস্তাদে বললাম হ্যাঁ ওস্তাদ গন্ধ আসতেছে। কয় তাড়াতাড়ি চাইতে হবে। কম ওস্তাদ ঠিক আছে। পরে সিরাজগঞ্জ কট্টার মোড়ে গেলাম, ওখানে যাই গাড়ি একা অফ হয়ে গেল, রাস্তা নির্জুম, কেউ নাই, ফাঁকা রাস্তা। পরে ওখানে গাড়ি ব্রেক করলাম। ব্রেক করার পর আমি একটু চোখে পানি দিলাম, ওস্তাদও চোখে পানি দিল। আমরা জানেন তো ড্রাইভার একটা পান সিগারেট কিছু খায়, কিন্তু আমরা দুজন আসছিলাম, আমরা সিগারেট খাই নাই, শুধু জাস্ট পান খাইছিলাম। পান খাওয়ার পরে গাড়ির তেল শেষ। ওস্তাদ বললো তুই এখানে দাঁড়া, আমি ট্যাঙ্কিত করে তেল নিয়ে আসতেছি। বললাম ওস্তাদ আমারে রেখে যাবেন? কয় বেটা ভয় পাস কিনলে গা, আমার কাছে একটা ছোটো বই ছিল ওস্তাদের কাছে, ওটা আমাকে দিছে। কয় কোরআন শরীফের মতো বইটা, তুই এটা পড়, তোর আল্লাহর রহমত কিছু হবে না, আল্লাহ তো উপরে আছে, এত ভয় পাস কিনলে গা, আমি তো আসি। ওস্তাদে বললাম ওস্তাদ আপনি তাহলে যান, আমি এখানে বইয়ে আছি। বইটা পড়ার সাথে সাথে কোনো শব্দ নেই। বইটা সে আমি থুলাম, থোয়ার পরে মেয়েটা শব্দ করতেছে, আমার তো গাও শিংড়ে উঠছে। এখন আমি কি করি, আমি এই রাস্তায় একাই, আমার সাথে কেউ নেই, আমি এত ভয় পেয়ে গেছি। পরে আমি সাহস করে গাড়ি থেকে নামলাম, যা পিছনে কেবিনটা তুললাম। মেয়েটির যে কাপড়ের কাপড় পরা আছিল, ওই কাপড়ের কাপড়টা মুখটা খোলা, মুখটা কিন্তু বাধা আসিল। মুখটা আমি খুললাম, খোলার পরে দেখলাম মেয়েটির চোখ লাল টিসটিজা হয়ে রয়েছে। আমার এত ভয় লাগছে। মেয়েটির গা মানে মানুষ মারা গেলে গা হয় ঠান্ডা, আর মেয়েটি কি গা মানে প্রচুর গরম, কি আর বলবো, মেয়েটি এখনও মানে বেঁচে আছে। আমার এটাই মনে হচ্ছে, অনুভব করছি আমি। অনুভব করার পর ভয় না পেয়ে আমি মেয়েটার কাছে কিছুক্ষণ বসে থাকলাম, দেখি আর কোনো শব্দ করে কি না। আপনারা অবশ্যই জানেন যারা গাড়িতে ডিউটি করে অ্যাম্বুলেন্সে, তাদের কিন্তু অনেক সাহস, কিন্তু আমি দিয়ে এত সাহসী, তাও কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। এটা তো মানে কী একটা ভয়ানক ঘটনা। আমি আল্লাহ সেদিন আমার বাঁচাইছে। পরে মূল ঘটনা যাওয়া যাক, তারপর কি হলো। তারপর ওখানে গেলাম, পরে আমি নিজে আবার কেবিনটা নামাই দিয়ে আমি সিটে যায় বসলাম। পরে ওস্তাদ তেল নিয়ে এলো। তেল নেওয়া আসার পরে গাড়িতে আবার রওনা দিলাম গাইবান্ধার উদ্দেশ্যে। গাইবান্ধার উদ্দেশ্যে যাওয়ার পরে বগুড়া গেলাম। বগুড়া ওখানে যায় মেয়েটা আবার শব্দ করতেছে, তোরে ছাড়বো না, তোরে আমি শেষ করবো। পরে ওস্তাদরে বললাম ওস্তাদ পিছন থেকে শব্দ আসছে, আপনি কি শুনতে পারতেছে না? কই বেটা কিসের শব্দ হইতেছে? আমি তো কোনো শব্দ হইতেছি না। কয় তুই ঘুমিয়ে নিছিস, আমি তো তোর সাথে আছি, তুই এত ভয় পাস কি লেগা? পরে ওখানে যাওয়ার পরে
আমি বারবার লুকিং গ্লাসে দেখতেছি, আমার কাছে সামনে একটা লুকিং গ্লাস আছে, ওটা থেকে পিছনে সব কিছু দেখা যায়, যে কে কে আসে সব কিছু দেখা যাইতেছে। মেয়েটা আমার নিজের চোখে দেখা, মেয়েটাই সাথে সাথে কাপড়ের কাপড় সরা এবার সোজা এমন করে বসলো। পরে বগুড়া মোকমতলায় গেলাম, যা ওখানে একটা দোকান পেলাম, ওখানে দাঁড় হলাম। দাঁড় হওয়ার পরে ওই লোকরা জিজ্ঞেস করলাম যে চাচা এই সমস্যা, এখন কী করবো আপনি একটু বলেন, আমার যে বুদ্ধি দেন, আমরা তো কোনো বুদ্ধি খুঁজে পাইতেছি না, কী করা যায়। পরে বললো বাবা এখন বাজে হলো 4:35, আর 10 মিনিট পরে আজান দিবে, তোমরা আজানের পরে যাও, তাহলে আর কোনো সমস্যা নেই। পরে বললাম আচ্ছা চাচা ঠিক আছে। আমরা ওখানে থাকলাম, থাকার পরে আজান দিল, তারপরে রওনা দিলাম। রওনা দেওয়ার পর আমি ওই লাস্টটা পৌঁছে দেওয়ার পর মানে আমার যে শরীরে এত জ্বর আইছে আমি অনুভব করতে পারতেছি না। পরে ওস্তাদের বললাম যে ওস্তাদ আমার অনেক জ্বর পাইছে, তাড়াতাড়ি চলেন আমি বাসায় যেয়ে ঘুমাবো, আমার এত জ্বর আইছে। বিদ্যুতে যাবত আমার 7 দিন জ্বর ছিল। সে যার আমার এই স্বপ্নেও আমার দেখাইছে এই মেয়ে যে আমি বেঁচে ছিলাম, তোরা আমার বাঁচালে নেই কী জন্যে। আমি বললাম আপনি তো মারা গিয়েছেন। আমি আবার স্বপ্নে বললাম যে আপনি তো মারা গিয়েছেন, আমি আপনাদের কীভাবে বাঁচাবো। আমি মারা যাইনি, আপনি যে আমার যখন শরীরটা টাচ করলেন, যে দেখলেন যে আমার শরীরটা এত গরম, তাহলে বুঝতে পারলেন একটা মানুষ মারা গেলে তার শরীর ঠান্ডা, কিন্তু আমার গাও ছিল গরম। পরে আমি বললাম আমার সরি, আমি বুঝতে পারিনি এই ঘটনা যে আপনি বেঁচে ছিলেন। আমি উঠছিলাম, আপনি তো দেখছিলেন আমি যে সাদা কাপড়ে পরা ছিলাম, আমি কিন্তু উঠছিলাম, তাও কি তোরা অনুভব করতে পারিস নাই। পরে পরে স্বপ্ন থেকে ঘুম থেকে উঠলাম। পরে আমাদের উত্তরায় এক হুজুর আছে, তার কাছে গেলাম যে হুজুর আমার এই সমস্যা, আমার তো এই ঘটনা আমার সাথে ঘটছিল, এখন আমার কি করা যায়। পরে বললো তুমি 7 মসজিদের পানি নিয়ে আসো। আমি 7 মসজিদের পানি নিয়ে গেলাম, এই পানিটা 1 সপ্তাহ খাবা, আল্লাহর রহমত আর তোমার কোনো সমস্যা নেই। তোমার এটা জেন ভয় দেখানোর চেষ্টা করছে, আসলে এই মেয়েটি মারা গিয়েছিল, তোমার সাথে জেন এই ঘটনা ঘটছে। আপনারা তো বিশ্বাস করবেন না, এটা রিয়েল সত্যি ঘটনা, বাস্তব। আমার সাথে আল্লাহ আমারে বাঁচাইছে সেদিন, আল্লাহ না করুক আর কোনো দিন যেন বিপদ না আসে। হ্যাঁ আমার সাথে অনেক ঘটনা ঘটছিল, আপনারা তো বিশ্বাস করবেন না। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। পরবর্তী আবার দ্বিতীয় পার্টে আমি ভূত FM-এর গল্প বলবো। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কমেন্টে বলে যাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে।